দেখে নেব খেলার সময় শিরোনাম। অফর্মে থাকলেও বাদ পড়ার শঙ্কায় জায়গা ছাড়তে চান না অভিজ্ঞরা, বললেন তাসকিন। মুশফিক রিয়াদের মতো ফেসবুক পোস্টে নয়, মাঠ থেকে বিদায় নেওয়ার অনুরোধ। আমার এই প্রবলেম, আমি এই সময় একটু ব্রেক চাই। কেউ বলতেই সাহস করে না, কেউ ভাবে যে আমি বলবো আমার যদি বাদ দিয়ে দেয়। লিটন মিরাজ নন, 2026 টি-20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সোহানকে পছন্দ আশরাফুলের। ডিপিএল ও গ্লোবাল সুপার লিগের নেতৃত্বে মুগ্ধ সাবেক অধিনায়ক। আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের দিকে নজর বাফুফের। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে কানাডা প্রবাসী সামিত সোমকে অন্তর্ভুক্তির লক্ষ্য, পরিকল্পনা আছে ট্রায়ালেরও। বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ড ফিরেও অপ্রতিরোধ হামজা এবং আর্জেন্টিনার কাছে হারায় চাকরিচ্যুত দরিফাল। নতুন কোচের সন্ধানে ব্রাজিল। গুঞ্জন থাকলেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ আনচেলত্তির, আলোচনায় হোর্হে জেসুস। মুশফিক রিয়াদদের অবসরের সিদ্ধান্ত জানতেন না তাদের সতীর্থরাও। ভক্তদের মতো জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও খবর জানতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ। তার সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। আজ থাকছে দ্বিতীয় পর্ব। পেশাদার ক্রিকেটটা অদ্ভুত। এখানে আপনি কখনো হিরো, কখনো বা জিরো, কখনো নায়ক অথবা খলনায়ক। এই যেমন 1.5 দশকের বেশি সময় দেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া মুশফিক রিয়াদ। এত ভক্ত আর ভালোবাসা, অথচ শেষটায় এসে পরিণত হন সবার গলার কাটায়। একের পর এক ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষে যখন তাদের টনক নড়ে, ততদিনে সমালোচনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর আর কাল ক্ষেপণ করেননি এই দুই সিনিয়র। তবে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানাননি সতীর্থদের। আমরা এমন কিছু আগে থেকে জানিনি, বাট যতটুকু ভাইদের কাছে শুনতেছিলাম যে শীঘ্রই নেবে, কিন্তু হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচটা হইলে বুঝে যেত বৃষ্টির জন্য হয়নি, তাই হয়তো অফ দ্য ফিল্ডে নিছে, বাট আমরা আগে থেকে জানতাম না। অথচ মাথাটা উঁচু করেই 22 গজকে বিদায় জানাতে পারতেন সিনিয়ররা, কিংবা টানা অফ ফর্মে হয়তো বিরতি নিয়ে সুযোগ দিতেন নতুনদের। তাসকিন আহমেদের ভাষায়, ক্রিকেটারদের এই জায়গা না ছাড়ার মানসিকতার কারণ বাদ পড়ার শঙ্কা। আমার এই প্রবলেম, আমি এই সময় একটু ব্রেক চাই। কেউ বলতেই সাহস করে না, কেউ ভাবে যে আমি বলবো আমার যদি বাদ দিয়ে দেয়। এমন চিন্তা করলে ওয়ার্ল্ড ডমিনেটিং প্লেয়ার তো কেউ কোনো হইতেই পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই আঁকড়ে ধরার উদাহরণ নতুন কিছু নয়। যদিও ব্যতিক্রম ছিলেন সাকিব, ম্যানেজমেন্ট সতীর্থ সবাইকে জানিয়েই কানপুরে সাদা পোশাককে বিদায় বলেন মিস্টার 75। তাসকিনেরও স্বপ্ন, ঘোষণা দিয়ে মাঠ থেকে ইতি টানবেন লাল সবুজ অধ্যায়। টেস্টে চলাকালীনই ভাই বলছিল সবাই যে রিটায়ার নেবে। আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যদি চায়। আমাদের বেলায় যাতে এরকম পরিস্থিতি না হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লিটন মিরাজ নন, 2026 টি-20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে আশরাফুলের পছন্দ নুরুল হাসান সোহান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগ ও গ্লোবাল সুপার লিগে তার নেতৃত্ব মনে ধরেছে সাবেক অধিনায়কের। এবারের বিশ্বকাপে ভালো করা ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে। নির্বাচকদের তাই এখন থেকেই স্কোয়াড তৈরি করে আসন্ন সিরিজগুলোতে তাদের সুযোগ দিয়ে প্রস্তুত করার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব। সবশেষ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত। এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ, তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ। নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল 19তম বোর্ড সভায়, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে গেছে বিসিবি মিটিং। যদিও অধিনায়ক হিসেবে লিটন মিরাজ তাসকিনকে নিয়ে ফিসফাস ক্রিকেট পাড়ায়, কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান আর শান্তকে টি-20-র জন্য উপযুক্ত মনে করছেন না তিনি। নুরুল হাসান সোহানের কথাটা চিন্তা করেন, কারণ সে ঢাকা প্রিমিয়ার লিগও যদিও ওয়ানডে ফরম্যাট, কিন্তু বিপিএলও দেখেছি যে ভালো ক্রিকেট খেলেছেন এবং তার বয়সটা তার ফরে ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই, লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি। তো সেই জায়গায়
তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে। সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। এবারের বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল। উইকেট কিপিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি। তবে অধিনায়ক যেই হন, তার সামনে চ্যালেঞ্জ 2026 ভারত শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ। এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক, তাই দিয়েছেন পরামর্শ। ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যে কারা 2026 ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে। তাদের ব্যাকআপ হয়তো আরও আমরা যদি 7-8 জন রাখতে পারি, ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে। আফগানিস্তান বিশেষ করে এই জিনিসটা করে থাকেন প্রত্যেকটা আইসিসি ইভেন্টই, তারা যেখানেই খেলা হয়। ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, অজয় জাদেজাকে নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজে তারা ব্রাভোকে নিয়েছিলেন। ওই টিমটা কিন্তু আইসিসি ইভেন্টে তারা ভালো করেন। তো আমরাও এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি। এদিকে পাকিস্তান সুপার লিগে লিটন রিশাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ রানা। বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। বলারের জন্য টেস্ট ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং এই মানের ফাস্ট বলার, এবং যেহেতু দুর্বল একটা জিম্বাবুয়ে টিম আসবে, এইখানে সে অনেক কিছু শিখতে পারবে। লম্বা স্পেল বল করা, নতুন বলে বল করা। তো আমার কাছে মনে হয় না যে খারাপ ডিসিশন নিয়েছেন যে তাকে 2টা টেস্ট খেলে তারপরে হয়তো বা যাবে। আগামী 11 এপ্রিল শুরু পিএসএল, আর বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে 20 এপ্রিল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এফসি এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডে ফিরেও অপ্রতিরোধ্য হামজা দেওয়ান চৌধুরী। তার নৈপুণ্যে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে কভেন্ট্রি সিটিকে 3-1 গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে 39 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ব্লেডস। গেল 17 মার্চ দেশের ফুটবলে আবির্ভাব হয় এক ফুটবল নক্ষত্রের। তার আলোয় আলোকিত বাংলার ফুটবল। তিনি হামজা দেওয়ান চৌধুরী। হামজার ঝড়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জয় না এলেও নাস্তানাবুদ হয়েছে ভারত। র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকা ব্লু টাইগার্সের বিপক্ষে ড্র করার ম্যাচে হামজা ম্যাজিকে মুগ্ধ হয়েছে পুরো ভারত। 27 মার্চ পর্যন্ত হামজা জ্বরে আক্রান্ত ছিল দেশের ফুটবল সমর্থকরা। শুধু মাঠের খেলাতেই নয়, হামজা অনন্য তার ব্যবহারেও। সুপার ক্লাসিকো বিতর্কের পর এবার চাকরি হারালেন দরিফাল জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে কোচকে চাকরিচ্যুত করার ঘোষণা করে সিবিএফ। নতুন কোচ হিসেবে আলোচনায় কার্লো অ্যাঞ্চেলোত্তি ও হোর্হে জেসুস। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দরিফালের আনুষ্ঠানিক বিদায়ের পর। বিশ্বকাপের বাছাই পর্ব হলো বুয়েন্স আইরিসে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ কোনো অংশেই কম ছিল না। সেখানেই বলা চলে বিপর্যস্ত হয় বড় বড় তারকায় ঠাসা সেলেসাওরা। 4-1 ব্যবধানে হারের পর প্রশ্ন ওঠে কোচ দরিফাল জুনিয়রের সামর্থ্য নিয়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফল দেখা গেল 3 দিন পর। এক বিবৃতিতে দরিফালকে বরখাস্তের খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। শুক্রবার তার সঙ্গে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় সিবিএফ। দরিফালের সঙ্গে সিবিএফ এর আলোচনা হয়েছে। আমরা ঘোষণা করতে চাই, দরিফাল জুনিয়রের সঙ্গে আমাদের চুক্তি এখানেই শেষ করছি। ব্রাজিল ফুটবল দলের জন্য সে যা করেছে, এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখন থেকেই নতুন কোচের সন্ধান শুরু করছি। এর মধ্যে কে হবেন অন্তর্বর্তীকালীন কোচ তাও জানিয়ে দেয়া হবে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় ছিলেন দরিফাল। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর তোপের মুখে পড়েন তিনি। সে উত্তাপে যেন ঘি ঢেলে দেয় আর্জেন্টিনার বিপক্ষে হার। ব্রাজিলিয়ান ক্লাবে আলো ছড়ানো দরিফাল জাতীয় দলের দায়িত্ব নেন গত বছরের জানুয়ারিতে। ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করলেও মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি সময় লাগেনি। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর সব মিলিয়ে 16টি ম্যাচে ডাগ আউটে ছিলেন তিনি। সেখানে 7 জয় ও সমান সংখ্যক ড্রয়ের পাশাপাশি 2 ম্যাচ হেরেছে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে 14 ম্যাচে মাত্র 6 জয়ে 21 পয়েন্ট নিয়ে সেলেসাওদের অবস্থান এখন 4-এ। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে এখনও পিছিয়ে 10 পয়েন্ট। দরিফালের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পরবর্তী কোচের প্রসঙ্গ, যেখানে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তির নাম। তবে লস ব্লাঙ্কোসের সঙ্গে চুক্তিতে থাকায় তার ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বলা চলে ক্ষীণ। তাই বিকল্প হিসেবে সিবিএফ এর তালিকায় আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। শেষ পর্যন্ত কার কাঁধে দায়িত্ব বর্তাবে তা সময়ই বলে দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
এবার দেশের ফুটবল প্রসঙ্গ। হামজার পর এবার আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের চোখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে কানাডা প্রবাসী সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য বাফুফের। শুধু সামিতই নন, আগামী জুনে বিদেশি ফুটবলারদের এক ট্রায়ালের পরিকল্পনাও রয়েছে ফুটবল ফেডারেশনের। 4 জন বিদেশি নারী ফুটবলারকেও ট্রায়ালে পাওয়ার আশা ফেডারেশনের। নারী দলের এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচের জন্য 2টি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া ঈদের পরই জাতীয় স্টেডিয়ামে ঘাস লাগানোর কাজ শুরু করবে ফেডারেশন। আর খুব শিগগিরই নারী ও পুরুষ ফুটবল দলের জন্য বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার প্রত্যাশা মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। একজন হামজা চৌধুরী বদলে দিতে শুরু করেছেন লাল সবুজের ফুটবলকে। এবার আর পেছন ফিরে তাকানো নয়, বরং দেশের ফুটবলে প্রতিভাবান ফুটবলার আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘদিন ধরে আলোচনা চলমান কানাডা প্রবাসী সামিত সোমের চোখ বাফুফের। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার মিশন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। আর সেই ম্যাচের আগে সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বাফুফে। শুধু সামিতই নন, বরং আগামী জুনে 30 জন বিদেশি ফুটবলারকে নিয়ে একটি ট্রায়ালেরও আয়োজন করার পরিকল্পনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির, যেখানে 4 জন প্রবাসী নারী ফুটবলারেরও ট্রায়ালে অংশ নেওয়ার কথা রয়েছে। আমরা এন্ড অফ জুন 25 তারিখের পরে 3 to 5 ডেজের একটি ট্রায়ালের প্ল্যান করছি। সেটি ঢাকায় হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে, যেখানে মনে করেন আপনারা 1-2 দিন থাকবে বেসিক ওরিয়েন্টেশনের জন্য। তারপর ছোট ছোট টিম করে তাদের মধ্যে কোম্পানিতে ম্যাচ খেলানো হবে। একদম প্রপার ট্রায়াল হবে, ভিডিওগ্রাফার থাকবে। 4 জন নারী ফুটবলের সাথে যোগাযোগ হয়েছে, যাদের একজন ইতিমধ্যে তার বাবার সাথে আমি নিজের কথা বলেছি। তিনি ইচ্ছা পোষণ করেছেন যে আন্ডার 17 যেটা সাফ হবে সেপ্টেম্বর অ্যান্ড দেন AFC ইন অক্টোবর, ওইটার যে ক্যাম্প সেটাতে উনি আসতে চাচ্ছেন। নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। ইতোমধ্যেই জর্ডান ও মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তায় গিয়েছে ফেডারেশন। পরিকল্পনা আছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও। এদিকে 7 জন নারী ফুটবলারের ভুটানের লিগে খেলার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ফেডারেশন। আমরা আশা করি ইনশাআল্লাহ এই 7 জনের যাত্রাটা ভালো হবে এবং তারা দে উইল বি আন্ডার গুড স্ক্রুটিনি। এর বাইরেও আমরা তাদেরকে এটাও বলেছি, ক্লাবগুলোকে এটাও বলেছি যে আমাদের যেন টাইমলি ভিডিও ফুটেজ দেওয়া হয় খেলাগুলি, বিকজ ওদের আমরা তাদের কী অবস্থায় আছে তারা। বিকজ যখন ন্যাশনাল টিম ক্যাম্প হবে তখন যদি আমরা প্রয়োজন মনে করি এদের মধ্যে কাউকে আমাদের প্রয়োজন আছে কিংবা প্রয়োজন নাই, সেটা যেন আমরা করতে পারি। সো সে ধরনের সব কিছু চিন্তা করে আমরা কিন্তু কাজ করছি। সো আমাদের তরফ থেকে সর্বাত্মক সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে। ঈদের পর জাতীয় স্টেডিয়ামে নিজস্ব উদ্যোগে ঘাস লাগানোর কাজ শুরু করবে বাফুফে। আর শিগগিরই নারী ও পুরুষ ফুটবলে বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। BFF এর পক্ষ থেকে স্টেডিয়ামটির যে ঘাসের যে ব্যাপারটা, সেটার উদ্যোগ ঈদের ঠিক পরপরই আমরা কাজ শুরু করে দেবো, এটা আমরা জানা আছে। কিছু বুঝে পড়ার ব্যাপার আছে, কিছু MOU-র ব্যাপার আছে যেগুলি মোর ব্যুরোক্র্যাটিক। সে ব্যাপারে NSC অত্যন্ত কোঅপারেটিভ। ফুটবল পার্টনারটা আমরা চূড়ান্ত করবো ঈদের পরপরই, আমরা জাস্ট ঈদের বন্ধের জন্য ডিলে করেছি। এর বাইরে আমরা চেষ্টা করছি নারী এবং পুরুষ দলে আরও 2টো কো পার্টনার আনার জন্য, ইন্ডিভিজুয়াল কো পার্টনার আনার জন্য, যেটা হয়তো বা এপ্রিল মাসেই হয়তো হতে পারে। তাজিন খন্দকার, সময় সংবাদ। লা লিগায় শিরোপার রেসে টিকে থাকতে রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ অবনমন অঞ্চলের দল হওয়ায় এই ম্যাচে বড় জয়ের প্রত্যাশা মাদ্রিদ কোচের। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এদিকে শুধু ঘরোয়া লিগই নয়, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল। লা লিগা, কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব টুর্নামেন্টেই রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষা। তবে সম্প্রতি অল হোয়াইটদের পারফরমেন্স ভাবাচ্ছে সমর্থকদের। শেষ 5 ম্যাচের একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। ঘরোয়া লিগে বার্সেলোনার কাছে হারিয়েছে নিজেদের শীর্ষস্থান। তবে শিরোপার রেসে ভালোভাবে টিকে থাকতে সহজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদিস্তারা। অবনমন সারিতে থাকা লেগানেসের বিপক্ষে জয় দিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে চায় কার্লো অ্যানচেলত্তির দল। লা লিগায় এখনই কিছু নির্ধারণ হয়নি। বার্সেলোনা এগিয়ে আছে, তবে আমাদের সামনে এখনো এল ক্লাসিকো আছে, যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অনেক ম্যাচ রয়েছে। আমরা সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিততে চাই, কারণ এখনো 17টি ম্যাচ আছে। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতায় আমরা লড়াই চালিয়ে যাব। জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেছেন ফুটবলাররা, তাই এই ম্যাচে সবাইকেই পাচ্ছেন মাদ্রিদ কোচ। লেগানেসের বিপক্ষে 4-3-3 ফরমেশনে একাদশ সাজাতে পারেন অ্যানচেলত্তি। আক্রমণ ভাগে দেখা যেতে পারে রদ্রিগো, এমবাপ্পে ও ভিনিসিউসকে।
ভিনিসিয়াস দলে ফিরেছে এবং অনুশীলনে যোগ দিয়েছেন। আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে, আমার হাতে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে, তবে তার মানে এই নয় যে ঘন ঘন তা হবে। সবাই ভালো করছে, দেখা যাক শুরুর একাদশে কারা থাকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তিটা স্পষ্ট, এখানে নতুন করে কিছু বলা নেই। আমার ব্রাজিল দল ও তাদের খেলোয়াড় ও তাদের ভক্তদের বিষয়ে আলাদা অনুভূতি রয়েছে, তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। এদিকে ব্রাজিল ফুটবল দলের কোচ দরিবাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির নাম। তবে ব্রাজিলের কোচের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ম্যাচটি শুরু হবে রাত 2টায়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। শিরোপা জয়ের লক্ষ্যে দলের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। নিয়মিত গোল হজম করায় টিম ম্যানেজমেন্টের নজর রক্ষণে। আন্দ্রে লুনিনের পারফরমেন্স সন্তোষজনক না হয় চেলসির গোলরক্ষক কেপা আরিজাশলাগাকে ধারে নেওয়ার পরিকল্পনা লস ব্ল্যাঙ্কোসের। এছাড়া লিভারপুলের ডিফেন্ডার আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গেও চুক্তি পাকাপাকি করেছে মাদ্রিদিস্তারা। আর মোটা অঙ্ক খরচ করে রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে ফেরাতে চায় লস ব্ল্যাঙ্কোস। লা লিগায় এবারের মৌসুমে শীর্ষস্থান দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকে টেবিল টপার রিয়াল মাদ্রিদ থাকলেও এখন তা দখলে নিয়েছে বার্সেলোনা। 28 ম্যাচে 20 জয় নিয়ে সবার উপরে কাতালানরা, আর সমান সংখ্যক ম্যাচ খেলে 18 জয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। তবে এখনই শিরোপার আশা ছাড়ছে না কার্লো আনচেলত্তি। শিরোপার রেসে এগিয়ে থাকতে শক্তিমত্তা আরও বাড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সব প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচই ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। জায়ান্ট দলের পাশাপাশি তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও গোল হজম করতে হয়েছে অল হোয়াইটদের। তাই রক্ষণভাগ নিয়ে চিন্তায় আনচেলত্তি। ইনজুরির কারণে মাদ্রিদের অন্যতম সেরা গোলকিপার থিবো কার্তোয়া লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। তার পরিবর্তে আন্দ্রি নুনিন সামাল দিয়েছেন লস ব্লাঙ্কোসের রক্ষণভাগ। তবে নিয়মিত গোল হজম করায় তার পারফরমেন্সে সন্তুষ্ট নন মাদ্রিদ কোচ। তাই কোর্তোয়ার ব্যাকআপ নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কোর্তোয়ার ব্যাকআপ হিসেবে ধারে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। বর্তমানে ধারে বোর্নমাউথে খেলছেন তিনি। এর আগেও চেলসি থেকে ধারে রিয়ালে খেলেছেন এই স্প্যানিশ গোলকিপার। এদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে ডিফেন্স লাইনআপেও পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল। লিভারপুল থেকে আলেকজান্ডার আর্নল্ডকে উড়িয়ে নিতে যাচ্ছে অল হোয়াইট। দুপক্ষের মধ্যে চুক্তিটাও পাকাপাকি, শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে তাদের চুক্তির পরিমাণ কত তা এখনও জানা যায়নি। মিডফিল্ড শক্তিশালী করতেও পরিকল্পনা সাজাচ্ছে মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে ফেরাতে চায় লস ব্লাঙ্কোস। টনি ক্রুসের পজিশনে তার জন্য 60 মিলিয়নের বেশি ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। এদিকে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লুকা মদ্রিচের। এর মধ্যেই তার দলবদল নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের MLS এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে সব গুঞ্জনে জল ঢেলে রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ জানিয়েছেন মদ্রিচ। তার সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রিয়ালও। তাই আপাতত মাদ্রিদ শিবিরেই থাকছেন এই 39 বছর বয়সী মিডফিল্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করতে রাতে মাঠে নামছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ব্লগরানাদের প্রতিপক্ষ সারোনা। স্তাদিও লুইস কোম্পানি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 8:15টায়। এদিকে রাত 9:30টায় FA কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শেষের দিকে এসে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে মাদ্রিদের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। শীর্ষস্থান আরও মজবুত করতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে হ্যান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 19 ম্যাচে হারের মুখ দেখেনি ক্লাবটি। নিজেদের মাঠে সেই ধারাই অব্যাহত রাখতে চায় ব্লগানারা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারানোর পর লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ফ্লিকের গোল দিয়েছে 4 গোল। আর শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানের জয় দারুণ আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শেষে বার্সা স্কোয়াডে ফিরছেন রাফিনিয়া। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন কোচ। লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, পেদ্রিরা থাকবেন শুরুর একাদশে।
যদিও ম্যাচটা খুব একটা সহজ হবে না লা লিগার টেবিল টপারদের জন্য, পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে না তাদের। জিরোনার বিপক্ষে শেষ 4 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে বার্সা, তাই তো ম্যাচের আগে সতর্ক বার্সা কোচ। রাতের অন্য ম্যাচে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, সিটিজেনদের প্রতিপক্ষ বোর্নমাউথ। চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ইপিএল এর শিরোপা রেসেও টিকে নেই পেপ গার্দিওলার দল। তাই এফএ কাপের শিরোপায় চোখ সিটিজেনদের। এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান পেপ গার্দিওলা, যদিও কাজটা খুব একটা সহজ হবে না তাদের জন্য। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে শেষ দেখায় হারতে হয়েছে সিটিজেনদের, তাই এবার সেই ভুল করতে চায় না ম্যানচেস্টার সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচ মিস করলেও এখন পুরোপুরি সুস্থ লিওনেল মেসি প্রস্তুত ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে। এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ভোরের ম্যাচে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে, নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। মেসি স্পেশাল খেলোয়াড়, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মায়ামি কর্তৃপক্ষ। ফিটনেসের বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মাসচেরানো। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ে ম্যাচের জন্য স্কালোনির দেয়া স্কোয়াডে নাম ছিল লিওনেল মেসির। তবে দলের ক্যাম্প শুরুর আগে আসে দুঃসংবাদ। ইনজুরির জন্য গুরুত্বপূর্ণ 2 ম্যাচ থেকে ছিটকে যান এলেমটেন। 17 মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পেলে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি বিশ্বকাপ জয়ী তারকার। অবশ্য মেসি না থাকলেও আর্জেন্টিনার কোনো সমস্যাই হয়নি। উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট পেয়েছে আলবিসেলেস্তে। তবে আর্জেন্টিন সমর্থকরা চিন্তায় ছিলেন মেসিকে নিয়ে, আবার কবে মাঠে ফিরবেন দলের সেরা তারকা। অবশেষে সুখবর দিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন লিও, প্রস্তুত মাঠে ফিরতে। রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। লিও ভালো আছে, সে সুস্থ, সব ঠিক থাকলে আর ঈশ্বর চাইলে সে পরের ম্যাচের স্কোয়াডেই থাকবে। অনেকের মনে প্রশ্ন উঠেছে এত দ্রুত কিভাবে ফিট হলেন মেসি, কারণ সম্প্রতি ঘন ঘন ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা। এই বিষয়ে সবাইকে আশ্বস্ত করেছেন মায়ামি কোচ। আমরা তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনছি। লিও বিশেষ একজন খেলোয়াড়, এমন একজন খেলোয়াড় যাকে আমাদের যত্ন নিতে হয় যেন তাকে ঝুঁকিতে না ফেলা হয়। কিন্তু একই সঙ্গে সে তার শরীর সম্পর্কে খুব ভালোভাবে জানেন। প্রতিদিনই সে একটু বেশি ট্রেনিং করছে। ঈশ্বরের ইচ্ছায় সে আমাদের সঙ্গে এরই মধ্যে একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেশনে অংশ নিয়েছে। আর্জেন্টাইন কোচ স্কালোনির মেসিকে পর্যাপ্ত বিশ্রাম দেয়া নিয়ে করা বক্তব্যের সঙ্গেও একমত নন মাসচেরানো। আমি চেষ্টা করি তাকে আমাদের হয়ে খেলার জন্য পুশ করতে। ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা নিয়ে আমি কথা বলতে পারি না, এটা অসম্ভব। আমরা এই মৌসুমে তার যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তাকে একটি ভালো মৌসুম কাটানোর জন্য সম্ভাব্য সবকিছুর চেষ্টা করে যাচ্ছি। এমএলএসের চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের 3য় স্থানে আছে মায়ামি। ফিলাডেলফিয়াকে হারালে তাদের সুযোগ থাকবে টেবিলের শীর্ষে যাওয়ার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। একই ক্লাবে খেলবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে আগ্রহী রোনালদো, তবে তার ক্লাব আল নাসর নেই এই আসরে। তাই ভিন্ন ক্লাবে যোগ দিয়ে সে আশা পূরণের কথা ভাবছেন পর্তুগিজ মহাতারকা। 1 মাসের জন্য ধারে মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন CR7। বিরাট অঙ্কের পারিশ্রমিক দিয়েই রোনালদোকে নিতে প্রস্তুত ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি। তারা দুজন মাঠে জাদু দেখিয়ে বিমোহিত করে রেখেছেন ফুটবল বিশ্বকে। একটা প্রজন্ম দিনের পর দিন ডিবেট করেছে কে সেরা। 2022 ফিফা বিশ্বকাপের পর অধিকাংশ দর্শকই বলেন সমস্ত তর্ক বিতর্কের অবসান ঘটেছে। তবে অনেকের দাবি সেরা হতে বিশ্বকাপ শিরোপার দরকার নেই, তাই তাদের ফুরিয়ে যাওয়ার সময় এলেও ফুরোচ্ছে না সে তুলনা। লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় ফুরিয়ে যাক তা কোনোভাবেই চায় না ফুটবল ওয়ার্ল্ড। না দর্শক, না নীতি নির্ধারক, কেউই না। ভিউয়ারশিপ কিংবা আর্থিক বিবেচনায় মেসি রোনালদোর ম্যাচের চেয়ে বড় আর কি আছে। লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সৌজন্যে তাদের মুখোমুখি লড়াই অনেকবারই উপভোগের সুযোগ পেয়েছেন দর্শকরা। দুজন স্পেন ছাড়ার পর PSG আল নাসরের প্রীতি ম্যাচ আয়োজন করেও তাদের মুখোমুখি করা হয়েছে, তবে তৃষ্ণা যে মেটেনি।
কিন্তু এবার আর ফেস অফ নয়, সম্ভাবনা তৈরি হয়েছে মেসি রোনালদোর একসঙ্গে খেলার। অন্তত ইউরোপীয় গণমাধ্যমের খবরে আশাবাদী হয়ে উঠেছেন দর্শকরা। খবর বেরিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে দলে ভেড়াতে নাকি চেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ওই ক্লাবেই খেলেন লিওনেল মেসি। জুনে ফিফা ক্লাব বিশ্বকাপেই নাকি এক জার্সিতে মাঠে নামতে পারেন দুই মেগাস্টার। লিওর ইন্টার মায়ামি, তবে নেই আল নাসর। সৌদি ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি CR7-এর। আরও 1 বছর মেয়াদ বাড়ানোর ব্যাপারেও নাকি রাজি হয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কিভাবে ইন্টার মায়ামিতে খেলবেন রোনালদো? ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে শর্ট টার্ম ডিলের জন্য নাকি আগ্রহ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো। সময়টা হতে পারে 1 মাস, তবে তাতে আক্ষেপ নেই কারো। প্রজন্মের দুই গ্রেটেস্ট ফুটবলারকে একসঙ্গে খেলতে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে। আল নাসরে সপ্তাহে 3 মিলিয়ন পাউন্ডের বেশি পান রোনালদো। সে পারিশ্রমিকও দিতে প্রস্তুত ইন্টার মায়ামি। তবে এর আগেও বিভিন্ন সময় তাদের এক ক্লাবে খেলা নিয়ে নানা খবর বেরিয়েছে, যদিও সেগুলো দেখেনি আলোর মুখ। এবার কি আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেটা জানতেই অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ। অবশেষে ধর্ষণ মামলা থেকে মুক্তি মিলেছে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের। যৌন নিপীড়নের দায়ে শাস্তির বিরুদ্ধে আপিল করে জিতেছেন তিনি। ধর্ষণের অভিযোগে সাজা হলেও আপিলে আলভেসকে খালাস দিয়েছে হাইকোর্ট। আদালত সকল নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন স্পেন ছাড়তে আর কোনো বাধা নেই ব্রাজিলিয়ান ফুটবলারের। এক ধর্ষণ মামলায় সব হারিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেস। ফুটবল ক্লাব, সহধর্মিণী সবাই তাকে ত্যাগ করেছেন এই মামলার দায়ে। অবশেষে সেই মামলা থেকে মুক্তি মিলেছে আলভেসের। ফুটবল মাঠে প্রতিপক্ষের ফরওয়ার্ডের মতোই তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগকেও ঠিকই রুখে দিলেন তিনি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হয়েছিল ব্রাজিলিয়ান তারকার। 4.5 বছর তাকে কারাদণ্ড দেন বার্সেলোনার আদালত। অভিযুক্ত হওয়ার পরপরই তাকে ছেড়ে চলে যান স্ত্রী। ক্লাব থেকেও অব্যাহতি দেওয়া হয় আলভেসকে। শেষ পর্যন্ত যখন সেই মামলার শাস্তি ঘোষণা করা হয়, তখন আর কিছুই হারানোর ছিল না এই ব্রাজিলিয়ানের। তাই তো হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আলভেস। এবার কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে সুখবর পেলেন তিনি। শুক্রবার শাস্তি বাতিল করে তাকে মামলা থেকেও খালাস দিয়েছেন হাইকোর্ট। আলভেসের বিরুদ্ধে দেয়া রায়ে অসঙ্গতি ও বিপরীত্য পাওয়ায় হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন। ধর্ষণ মামলায় ভুক্তভোগীর অভিযোগে বিশ্বাসযোগ্যতার অভাব এবং তিনি যা বিবরণ করেছেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের জুরি। আলভেসের ক্ষতিপূরণ সহ সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এখন স্পেন ছাড়তে আর কোনো বাধা নেই তার। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করতে পারবেন ভুক্তভোগী নারী। সেক্ষেত্রে মামলা চলাকালীন আবারও স্পেনে আসতে হতে পারে আলভেসকে। 2022 সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আলভেসের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। যদিও শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট উল্লেখ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে সেই মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে 4.5 বছরের কারাদণ্ডের সঙ্গে 1.5 লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেন আদালত। তখন আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেস। পরের মাসে কারাগার থেকে জামিনেও ছাড়া পান তিনি। 1 বছর পর সেই মামলা থেকে এবার পুরোপুরি মুক্তি মিলল ব্রাজিলিয়ান ফুটবলারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লিটন মিরাজ নন, 2026 টি-20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সোহানকে পছন্দ আশরাফুলের। জিপিএল ও গ্লোবাল সুপার লিগের নেতৃত্বে মুগ্ধ সাবেক অধিনায়ক। আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের দিকে নজর বাফুফের। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে কানাডা প্রবাসী সামিত সোমকে অন্তর্ভুক্তির লক্ষ্য। পরিকল্পনা আছে ট্রায়ালের। এবং আর্জেন্টিনার কাছে হারায় চাকরিচ্যুত দরিফাল। নতুন কোচের সন্ধানে ব্রাজিল। গুঞ্জন থাকলেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ অ্যানচেলোত্তির। আলোচনায় হোর্হে জেসুস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।